কোথায় যাওয়ার প্ল্যান করেছিলাম আর কোথায় চলে গিয়েছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি খুব বেশি ভালো লাগবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দিনটা ছিল মাইমনের পাপার অফ ডে, আর মাইমনের পাপার অফ ডে থাকলে আমাদের তো ঘুরতে যেতেই হবে। তবে যাওয়ার কথা ছিল আমাদের সেই নরসিংদী। তবে মাইমন আর মাইমনের পাপা অসুস্থ হওয়ায় আমাদের যাওয়াটা আপাতত ক্যান্সেল হয়েছে। দূরে যাওয়া ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে, কাছাকাছি তো একটু ঘুরতে যাওয়াই যায়। আর মাইমনও চাচ্ছিল একটু বের হবে, তাই কাছাকাছি একটু ঘুরে আসলাম। তো চলুন ব্লগটা শুরু করা যাক। প্রথমেই বলিনি, আমরা এখন যাচ্ছি একটা সুন্দর পার্কে। এই পার্কে আমি আরো একদিন গিয়েছি, তবে তখন তেমন একটা ঘুরতে পারিনি কারণ রাত হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের বাসা থেকে একটা রিক্সা নিয়ে শিশু মিতালিতে রওনা দিলাম। আর সেটার স্থান হচ্ছে বালিগাঁও চৌধুরী বাড়ির চৌধুরীপল্লী, কালীগঞ্জ, গাজীপুর। যারা কালীগঞ্জে আছে তারা অনেকেই এই পার্কটার নাম শুনেছেন। আর এই পার্কটা বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এই যে আমরা রিক্সা করে চলে এসেছি, মাইমন তো দেখে খুব বেশি খুশি। ভিতরে ঢোকার পরই দেখলাম এত সুন্দর সুন্দর ফুলের গাছ, দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। রাস্তা থেকেই প্রথমেই প্রচুর পরিমাণ ফুল গাছ দেখতে পাবেন। আর দেখুন এইদিকে তো মাইমন এক দৌড় দিল, মানে পার্ক দেখে তো সে ভীষণ খুশি। বারবার আমাদের এটা ওটা দেখাচ্ছে, দেখো আমি এটা, পাপা ওইটা দেখো অনেক সুন্দর। আর মাইমন তো ঢুকেই এই যে খরগোশটা দেখছেন, খরগোশটাকে একটু ধরে দেখছিল। আর ওইখানে লেখা ছিল আবার দেখা হবে। এটা দেখেই তো বেশ খুশি হয়ে গিয়েছে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন না, এই গেটটা হচ্ছে বৃদ্ধাশ্রমের গেট। এখানে পার্কের পাশাপাশি বৃদ্ধাশ্রমও করা হয়েছে। তো আমি আবার বলছিলাম সময় এখানে নষ্ট করো না, ভিতরে যেতে হবে, ওইখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে আমরা গেটের মধ্যে ঢোকার পরই দেখেছি এখানে টিকিট কাটার জন্য লোক বসেছিল। টিকিট মূল্য ছিল জন প্রতি 20 টাকা। আর আমরা আরেকবার যখন এসেছি তখন আসলে টিকিটের ব্যবস্থা ছিল না, আর এই টিকিটের ব্যবস্থাটা নতুন করেছে। যাই হোক, এই ব্যবস্থাটা করে ভালোই করেছে, অনেক না হলে অনেক বেশি গ্যাদারিং হয়ে যেত। তো মাইমন তো দৌড়ে গিয়েই আগে দেখলো একটা ময়ূর। ময়ূরটা দেখে তো মাইমন ভীষণ খুশি। সে দৌড় দিয়েই ময়ূরটার কাছে যেতে চাইলো, আর আমি বললাম ওকে, তোমার যেটা যেটা দেখতে ইচ্ছে করে, ধরতে ইচ্ছে করে তুমি ধরতে পারো। তারপর ও উঠলো, ওঠার পরে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তো ও তারপর নেমে গেল। নেমে যাওয়ার পর তার পাপার সাথে আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে চারদিকে ঘুরে দেখছে। আপনারা গেলে বুঝতে পারবেন এইটা এত সুন্দর, মানে সব থেকে বেশি ভালো লেগেছে এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর ফুল গাছ, মনে হচ্ছিল যে একটা ফুলের রাজ্যে চলে এসেছি আমরা। মধ্যে ঢোকার পর আপনাদের মনে হবে যে জায়গাটা মনে হয় বেশি একটা বড় না, তবে হাঁটতে হাঁটতে আমরা যাওয়ার পরে দেখলাম যে এটা এত বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে। আমরা বুঝতে পেরেছি হয়তোবা পরবর্তী সময় এটা রিসর্ট করার চিন্তা ভাবনা তারা করছে। যাই হোক, মাইমুন তো এখানে একটা বাঘ দেখতে পেলো, তো বাঘ দেখেই তার পাপাকে বলছে আমাকে একটু উঠিয়ে দাও। তারপর অনেকক্ষণ এখানে একটু মজা করলো। এই যে বাপ ছেলের সাথে তো আমি পারছি না হেঁটে, আমি হচ্ছে যে একটু ভিডিও করব বা ছবি তুলবো, ওদের সাথে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। মাইমন এত বেশি দৌড়াদৌড়ি করছিল যে এটা না ওটা, মানে ও এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে এগুলো দেখে। বাচ্চারা মানে যা করে আর কি। সব থেকে ভালো লেগেছে বাচ্চাদের মানে খেলার জন্য এখানে ছোটখাটো রাইড ছিল। তবে এখানে অনেক সুন্দর সুন্দর মাটির তৈরি এনিমেল বানানো হয়েছে, যাতে বাচ্চারা দেখে খুব বেশি খুশি হয়। এটা কি বাবা? হর্স? তাছাড়া এই পার্কটা মনে হয় পুরোপুরিটা কমপ্লিটও হয়নি। সব জায়গা থেকে অনেক ছোট ছোট চারা দেখতে পেয়েছি, যে গাছগুলো লাগানো হবে বিভিন্ন স্থানে। এদিকে দেখুন আমার ছেলের কি অবস্থা, প্রতিটাই তার বাবাকে বলছে আমাকে এটা উঠায় দাও, আমাকে ওইটাই উঠায় দাও। দেখো তো হরিণের কত বড় শিং মাইমুন, দেখেছো? বাবা
আমার ছেলের সাথে কোনোভাবেই ছবি তোলা যাবে তো নাই। আমি অনেক কষ্টে ভিডিও আর ছবি একটু ফাঁকে ফাঁকে তুলে নিয়েছি। তো মাইমুনের পাপা বলছিল দেখো এই সাইডে আরো অনেক জায়গা আছে। তো দেখলাম সত্যি এই সাইডে আরো জায়গা আছে, যে এখানে কবরস্থানও করা অনেক বড় করে। তো আমি তো দেখে অবাক যে ওই মানে এত বড় এরিয়া আপনি চিন্তাও করতে পারবেন না, না গেলে আপনি বুঝতে পারবেন না যে কত বড় একটা এরিয়া নিয়ে একটা পার্ক করা হচ্ছে। তো সামনের সাইডে তেমন একটা মানুষ ছিল না, এখানে দেখছি যে মোটামুটি ভালোই মানুষজন হয়েছে। তুমি হাত ধরেছো, এটা কিসের হাত ধরেছো বাবা? দেখো আমি দাঁড়িয়ে চলে হাত ধরে ঘুরছি। এইদিকে সে আবার একটা জিরাফ দেখতে পেলো, তারপর আবার সেই একই কথা তার পাপাকে বলছে যে আমাকে জিরাফের পিঠে উঠিয়ে দাও। দেখুন কি অবস্থা, একটু টাইম থাকবে না কিন্তু তাকে এটা উঠাতেই হবে। তো এখানে আবার মাইমুন টুকি দিচ্ছিল, বেশ আনন্দ করছিল মাইমুন। আমি আবার মাইমুনের সাথে একটু ভিডিও নেয়ার জন্য অনেক কিছু বলে একটু হাঁটতে শুরু করলাম ওর সাথে, কিন্তু ওকে কি আর ধরে রাখা যায় বলুন। দেখুন হাত ছেড়ে কিভাবে দৌড় দিয়েছে তার পাপার সাথে, আর পাপাও তো পেছন পেছন দৌড়াচ্ছে। এই যে দেখুন, সে তো পাখিগুলো দেখে খুব বেশি খুশি, বলছিল যে আম্মি আমাকে একটা পাখি নিয়ে যেতে দিবে। তো এইদিকে মাইমুনের পাপার আমি একটু ছবি তুলে দিচ্ছিলাম, আমরাও কিছু ছবি নিয়ে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপর এই যে আবার হাঁটতে শুরু করলাম। ছেলের জন্য তো আর এটা সম্ভবই হয়ে ওঠে না, আর তাছাড়া যে কেউ ছবি তুলে দিবে এরকম তো কেউ নেই। দেখুন মাইমুনের কি অবস্থা, এত কিছুতে ওঠার পরও সে আবার সেই সিংহের পিঠে উঠলো। তো এইদিকে আমি আবার খেয়াল করলাম কে জানি সিংহের মুখের মধ্যে ব্যান্ড আর ফুল রেখে দিয়েছে। এটা দেখে তো আমরা খুব হাসাহাসি করলাম। তো এই দিকটা আমাদের ঘোরা শেষ, ওদিকে সন্ধ্যাও হয়ে এসেছে। তারপর এদিকে আমি একটা ক্যাকটাস গাছ দেখেছি, তো গাছটা আমার খুবই ভালো লেগেছে। তারপর অবশেষে মাইমুন আসলো সামনের সাইডে আবার বাচ্চাদের কিছু রাইড আছে, যেখানে হচ্ছে ওই যে স্লিপার, তারপরে কিছুটা কয়েকটা দোলনা আছে। তো এগুলো দিয়ে মাইমুন অনেকক্ষণ স্লিপারে খেলছিল। তো প্রথমবার দেখুন মানে বুঝতে পারিনি এটা নতুন, তো ও খুব জোরে স্লিপ কেটে পড়লো। তো ওইদিকে আবার হচ্ছে ট্রেন যাচ্ছিল, আমি আবার মাইমুনকে দেখাচ্ছিলাম মানে কেমন জানি আমার পার্কটা এত বেশি ভালো লেগেছে, এত সুন্দর একটা জায়গা। তো পাশ থেকে আবার হচ্ছে মানে রেল লাইন, ট্রেন যাচ্ছে, বাচ্চারা দেখবে এখানে আর খেলবে। যাই হোক, তারপর মাইমুনের পাপা সামনে দাঁড়াচ্ছিল, ও হচ্ছে স্লিপারে স্লিপ কাটছে আর মাইমুনের পাপা হচ্ছে ওকে ধরছে। তো তারপর আমরা একটু দোলনায় বসে নিলাম, কিন্তু মাইমুন তো দোলনায় বসবেই না, সে হচ্ছে ওইখানেই যাবে। তারপর একটু ভিডিও নিয়ে ওকে ছেড়ে দিলাম। আমি এখানে আবার একটু রিল্যাক্স করছিলাম, বসেছিলাম। তারপর মাইমুন ওইদিকে তো মাইমুন খেলছেই, তার ননস্টপ খেলা চলছিলই। দেখুন এইদিকে তো একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর মাইমুনের পাপা আমাকে কিছু ছবি তুলে দিল, একটু ভিডিও করে দিল। তো মাইমুনের সাথে সাথে আমাদেরও মনটা খুব বেশি ভালো হয়ে গিয়েছিল ঘোরাঘুরি করার পরে, আর জায়গাটা এত বেশি সুন্দর ছিল, সময় খুব দ্রুত কেটে গিয়েছে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে তাতে কোনো সমস্যা হয়নি, কারণ চারদিকে অনেক লাইটের ব্যবস্থা ছিল। তো এর জন্যই আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরও অনেকক্ষণ সময় ছিলাম, কারণ মাইমুনও যেতে চাচ্ছিল না। চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ও একটু খেলে নিক ওর মন মতো করে। ওইদিকে মাইমুনের পাপা বসে আছে, এদিকে আমি বসে আছি, আর ওই সাইডে হচ্ছে মাইমুন খেলা করছে। তো অনেক ঘোরাঘুরি করার পর একটা মজার কথা শেয়ার করি। দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি পরিমাণে মশা। মাইমুনের পাপা তো উঠেই গেছে, আমি হচ্ছে বসে বসে মশা মারতেছি, কি করব। তারপর আর বসে থাকা সম্ভব ছিল না, মাইমুনের পাপাকে বললাম যে চলো মাইমুনকে এবার নিয়ে যেতে হবে যেভাবেই হোক। মাইমুনকে বললাম বাবা চলো এবার চলে যাই। তারপর অবশেষে মাইমুনকে বুঝিয়ে তারপর আমরা চলে যাচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আমি আপনাদের পুরো ভিডিওতে এটা একদম পার্কটা অনেক সুন্দর করে দেখাতে চেয়েছি, তাই ভিডিওটা বড় হয়ে গিয়েছে। যাই হোক, আশা করি সবাই আপনারা ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন, আর যারা কালীগঞ্জ আছেন অবশ্যই পার্কটায় ঘুরে দেখবেন। যারা চিনেন তো ভালো, আর যারা না চিনেন তাদের তো লোকেশন বলেই দিয়েছি। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।